কাশ্মীর উপত্যকা থেকে চলে এসেছি পাঞ্জাবে। এখন চলেছি স্বর্ণ মন্দিরের দিকে সবাই মিলে। চলে এসে সবাই দেখো আমাদের সাজ। আমরা অলরেডি স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এই হচ্ছে সেই রাস্তা, দেখাচ্ছি। এই হচ্ছে স্বর্ণ মন্দিরে যাওয়ার রাস্তা। রাস্তার দিকে যাচ্ছি আমরা। এই হচ্ছে স্বর্ণ মন্দির ঢোকার রাস্তা। ঘুরে বেড়াচ্ছি স্বর্ণ মন্দির সংলগ্ন অঞ্চলে। এবার আমরা ঢুকবো ভেতরে। এখানে দেখতে পেলাম ইন্ডিকেশন গোল্ডেন টেম্পল 300 মিটার। এখান থেকে গোল্ডেন টেম্পল এদিকে যেতে হবে 300 মিটার। অমৃতসর স্বর্ণ মন্দির দেখা হলো এবং তার সঙ্গে লঙ্গরে আমরা খেলামও। এখানে জুতো জমা রেখে সুন্দরভাবে যখন ইচ্ছা খেতে পারেন। খাবার কোনো বিধিনিষেধ নেই এবং সবসময় এখানে খাবার অ্যাভেলেবেল আছে। তো এখন মোটামুটি আমরা এবার একটুখানি আমরা চলে যাচ্ছি এই মন্দিরের আশপাশে একটুখানি ঘুরবো। ঠিক আছে, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7:40। আজকে 3 তারিখ। আমরা চলে এসেছি কাশ্মীর থেকে অমৃতসরে ভায়া ইন্ডিগো ফ্লাইট। এসেই আমরা একটু বিশ্রাম নিয়ে হোটেল পপুলারে ছিলাম। 3 স্টার হোটেল পপুলার। আমি দেখাবো হোটেলটা আপনাদেরকে। ওখানে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অমৃতসরের সবথেকে যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থল, সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। সেখানে গেছিলাম। সেখানে গিয়ে লঙ্গরখানায় খেলাম, সন্ধ্যায় রূপ দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এখন এবারে আমি বেরিয়ে যাচ্ছি কাঠিয়ালা কেনার জন্য।
দুর্গানা মন্দির দেখা হয়ে গেল। অসাধারণ এই মন্দির। এখানে শ্রীকৃষ্ণ, রাধা, লক্ষ্মীনারায়ণ সবাই একসঙ্গে পূজিত হন। এবং আমাদের এখানে যে দুর্গাপুজো হয় পাঞ্জাবে, তার কিছুটা হলেও দুর্গানা মন্দিরে হয়, তাই জন্য এই দুর্গানা মন্দির এরকম নাম। ঠিক আছে, তো ইতিহাস জানতে সবারই খুব ভালো লাগে, আমিও অত্যন্ত আনন্দিত হলাম এখানকার ইতিহাস জেনে। আর একটু দেখিয়ে দিই বাইরে পরিবেশটা। এই হচ্ছে পুরো দুর্গানা মন্দিরের বাইরের পরিবেশটা। এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ জল, সরোবরের জল, ফাইন লাগছে, এক্সেলেন্ট লাগছে। বেরিয়ে পড়েছি রাকেশ ভাইকে সঙ্গে নিয়ে। রাকেশ ভাই এখানে ভালোভাবেই আমাদের টোটো চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, এবং ইনি সুন্দর করে গাইড করে দিচ্ছেন। पूरा एरिया बहुत अच्छे से घुमा देंगे राकेश भैया। तो हमारा जो चैनल है यहाँ पे आपका राकेश भैया का डिस्क्रिप्शन बॉक्स में उसका फ़ोन नंबर लगा रहेगा, ठीक है? उसी फ़ोन नंबर पे फ़ोन कीजिएगा। मेरा नाम सौरभ, मेरा नाम बोलते हुए फ़ोन करिएगा राकेश भैया को, तो सब कुछ घुमा देंगे। गोल्डन टेम्पल से लेके दुर्गाना मंदिर तक पूरा एकदम चारों तरफ जो कुछ भी है सब कुछ दिखा देंगे। हाँ, वाघा बॉर्डर भी। তো ওয়াঘা বর্ডার পর্যন্ত আমরা যাব, এনার সঙ্গে সঙ্গে থাকবেন। আমরা এখন বেরিয়ে পড়েছি, পুরো এরিয়াটা ঘুরছি রাকেশবাবুর সঙ্গে। আর যখন আপনারা আসবেন, রাকেশবাবুর ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এনাকে সঙ্গে নিয়ে ঘুরতে পারেন, অসাধারণ লাগবে। খুব ভালো মানুষ, বহুত আচ্ছা ইনসান হ্যাঁ। ঠিক আছে, আসছি, টাটা, পরে আবার দেখা হবে। চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গা জালিয়ানওয়ালাবাগ। এর ইতিহাস সম্পর্কে নতুন করে সত্যি কিছু বলার নেই, তার কারণ এর ইতিহাস আমরা সবাই জানি। এখানে আমরা একটু সময় কাটাবো, সব কিছু ঘুরে ঘুরে দেখব, পরিপূর্ণভাবে দেখব। প্রত্যেকটা জিনিসের রন্ধ্রে রন্ধ্রে, এখানে প্রত্যেকটা ইটের রন্ধ্রে রন্ধ্রে আছে ইতিহাস। চিন্তার বাইরে। আজকে সবথেকে যেটা অবাক করা ব্যাপার, যে ইতিহাস, করুণ ইতিহাস আমাদের ভারতবর্ষের ইতিহাসে, সেই করুণ ইতিহাস আমরা এখন দেখতে আসছি অ্যাজ এ ট্রাভেলার, অ্যাজ এ ট্যুরিস্ট, যাই বলুন না কেন। হয়তো সেই নিহত ব্যক্তিদের মর্মরধ্বনি এখনও এখানকার আকাশে বাতাসে গুঞ্জায়িত, এবং সেটা আমরা অনুভব করছি এখানে দাঁড়িয়ে থেকে, সত্যিকারের। এই হচ্ছে সেই জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের আকাশে বাতাসে ক্রন্দয়িত হয়ে উঠেছে সেই মর্মর ধ্বনি, সেই বুলেটের আওয়াজ, সেই বুলেটের দাগ এখনো পর্যন্ত এখানে পরিপূর্ণভাবে প্রত্যয়িত। এই হচ্ছে সেই বুলেট মার্কস, এই হচ্ছে সেই ইতিহাস। এই সেই জায়গা যেখানে ফায়ারিং করেছিল, এমনকি ওঠার জায়গা পর্যন্ত দেয়নি। যখন ফায়ারিং হচ্ছিল তখন যে লোকে পালাবে, সেই পালাবার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি। এমনভাবে চারদিক বন্ধ করে দিয়েছিল যাতে করে এখানেই লোকগুলো মারে। এই সেই বুলেটের জায়গা, এই সেই বুলেটের ক্ষত, যেটা দেখলে পরে এখনো মনে হয়, এখনো সেই আওয়াজ কানের মধ্যে ভাসে। আকাশে বাতাসে ক্রন্দয়িত হয়ে ওঠে সেই মর্মর ধ্বনি, সেই বুলেটের ধ্বনি, যেটা মনে হয় সেই ইতিহাস আমাদের রন্ধ্রে রন্ধ্রে ইংরেজদের প্রতি বিতৃষ্ণা, ক্ষোভ জাগিয়ে তোলে। এখান থেকে জন্ম নিয়েছিলেন ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, পরবর্তীকালে যারা বাংলার ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করেছিলেন। আউলাটাইনে প্রতিবাদ করার জন্য যে সমস্ত ভারতীয় লোকজন প্রতিবাদ সভা করছিলেন আমাদের এই জালিয়ানওয়ালাবাগের মাঠে, সেখানে নির্বিচারে জেনারেল ডায়ারের অকথ্য গুলিগোলা চালানোর জন্য তারা ভয় পেয়ে যে কুয়োতে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই হচ্ছে সেই কুয়া, এটাকে বলা হচ্ছে শাহিদি ওয়েল, শাহিদি কুয়া। সাংঘাতিক এই কুয়া, এটা ঐতিহাসিক কুয়া। এইখানে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। এখন ঢেকে দেওয়া হয়েছে এত বড় কুয়ো, কত বড় রে বাবা। এখানে সেই ইতিহাস লেখা আছে যে খতরনাক যে ফায়ারিং হয়েছিল সেখান থেকে বাঁচার জন্য যে সমস্ত মানুষজন এখানে
পড়ে গেছিলেন, তো সেখান থেকে 120 জন মৃতদেহ, 120টা মৃতদেহ এখান থেকে রিকভার করা হয়েছে। এই সেই হচ্ছে শহীদি কুঁয়ো, সত্যিকারের শহীদ ইতিহাসের কথা লেখা আছে এই সেই দেওয়ালে। এই সেই দেওয়াল যেখানে বুলেটের ক্ষত এখনো পর্যন্ত আমাদের সেই ক্রন্দন ধ্বনি জাগিয়ে তোলে। মনের অগোচরে কোথাও না কোথাও আমরা বুঝতে পারি হয়তো সেই মর্মর ধ্বনি এখনো এখানকার আকাশে বাতাসে প্রত্যয়িত হয়ে উঠেছে। ইতিহাস এখানে চোখের সামনে, গা শিউরে ওঠে ভাবলেই। কত শত শহীদের বীর শ্রদ্ধাঞ্জলি, তার জন্য আমরা এখন সুন্দরভাবে জীবন কাটাতে পারছি। And this was something which the British could never tolerate, for their very existence in India was based on the maxim, divide and rule. In protest, people were on their way to Mind Serving's house, the Deputy Commissioner of Amritsar, demanding the release of their leaders. This peaceful procession was fired upon. 73 rounds of bullets. দেখতে দেখতে আমরা চলে এসেছি জালিয়ানওয়ালাবাগের এক্সিট গেটের সামনে। এবার এখান থেকে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। খুব সুন্দরভাবে দেখলাম জালিয়ানওয়ালাবাগ, ইতিহাস চোখের সামনে প্রত্যয়িত হয়ে উঠলো আরও আরেকবার। ছোটোবেলায় যে ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি, সেই ইতিহাস আবার চোখের সামনে দৃশ্যায়িত, প্রত্যয়িত এবং অনুরঞ্জিত। যাই হোক, খুব ভালো লাগলো দেখে। আমাদের কাছে এটা খুব করুণ কাহিনী। এখন আমরা ফটোগ্রাফি করছি, ভিডিওগ্রাফি করছি, কিন্তু একটা সময় জায়গাটা খুবই প্যাথেটিক ছিল। আজকে আমরা সেটা ট্যুরিস্ট হিসেবে আসছি, দেখছি। তো জগৎ বদলায়, ভাবনা বদলায়, কিন্তু ইতিহাসটা একই রয়ে যায়। টাটা।